ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে আওয়ামী লীগের বহু নেতাকর্মী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, চলছে বিচারিক কার্যক্রম। তবে বিপ্লবের বছর না পেরোতেই জামিনে বেরিয়ে আসছে আওয়ামী দোসররা। যে গতিতে তাদের আটক করা হচ্ছে, একই গতিতে জামিনে বের হয়ে যাচ্ছে। আসামিরা এভাবে জামিন পেতে থাকলে আগামী নির্বাচন আয়োজন কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে, 2024 সালের 10 আগস্ট থেকে চলতি বছরের 30 আগস্ট পর্যন্ত 43,302 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় ও জেলা, উপজেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী রয়েছে। ঠিক একই সময়ে 31,272 জন জামিন পেয়েছে। জামিনের কারণ হিসেবে দেখানো হয়েছে অসুস্থ, বয়স্ক ও দলীয় পদে না থাকা। পুলিশ বলছে, যারা গ্রেপ্তার হয়েছে তাদের অনেকেই ফৌজদারি মামলার আসামি। অনেকের বিরুদ্ধে জুলাই বিপ্লবী হত্যা, গুলি ছোড়া, পুলিশের সঙ্গে মিলে আন্দোলনকারীদের উপর হামলার মামলা হয়েছে। এসব মামলা গুরুতর। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী, যারা গত 15 বছরে বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করেছিল। তারা এভাবে জামিনে মুক্ত হলে সমাজে অস্থিতিশীলতা তৈরি হবে। বেড়ে যাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী তৎপরতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, যা নিয়ন্ত্রণে বেকায়দায় পড়বে পুলিশ। জামিন সংশ্লিষ্টরা বলছেন, আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করতে পারছে না পুলিশ। কিছু সুবিধাবাদী আইনজীবী অর্থ নিয়ে জামিনে সহযোগিতা করছে। একাধিক আইনজীবীরা জানান, পুলিশের বিরুদ্ধে যেমন মামলার বাণিজ্যের অভিযোগ রয়েছে, তেমনি সুবিধাবাদী কিছু আইনজীবী জামিন বাণিজ্যে জড়িয়ে পড়ছেন। তারা অর্থের বিনিময়ে দোষরদের জামিনে সহযোগিতা করছে। যারা জামিনে বের হচ্ছেন, তারা আবার ওইসব আইনজীবীর কাছে অন্য আসামিদের স্বজনদের পাঠাচ্ছেন। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি জানান, বর্তমানে জামিনের হার 0। তবে যাদের দলীয় পদ নেই, অসুস্থ, বয়স্ক, তারা জামিন পাচ্ছেন। যারা জামিন পাচ্ছেন তারা প্রায় 1 বছর ধরে বন্দী। বিশ্লেষকরা বলছেন, গণহারে অপরাধীরা জামিনে বের হলে সমাজের ক্ষতি হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর বিভাজন এবং পরাজিত ফ্যাসিবাদ নানাভাবে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে যারা কারাগারে আছে, তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে জামিন দেওয়া উচিত। আজাদ ফারুক, সময়ের আলো।